Hi friends, this is Bani and welcome to my channel. বন্ধুরা, আজকে আমরা তিনটে ইম্পর্টেন্ট ভার্বের ব্যবহার দেখব। আজকে আমরা দেখব ডু, ডাজ আর ডিড এর ব্যবহার। আমরা প্রায় কনফিউজড হয়ে যাই সেন্টেন্সে এই তিনটে ভার্বের ব্যবহার নিয়ে। কোথায় আমাদের ডু এর ব্যবহার করা উচিত আর কোথায় আমাদের ডাজ এর ব্যবহার করা উচিত আর কোন ক্ষেত্রে আমরা ডিড কে ব্যবহার করি। দেখো, বিভিন্ন ধরনের সেন্টেন্সে আমরা ডু এর ব্যবহার দেখে থাকি, আবার ডাজ এর ব্যবহার দেখে থাকি, আর আমরা কনফিউজড হয়ে যাই এখানে সেন্টেন্সে ডু কে কি করে ব্যবহার করা হলো, ডাজ কে কি করে ব্যবহার করা হলো। তো আজকে আমরা এগুলোই জানবো। আজকের পরে এই তিনটে ইম্পর্টেন্ট ভার্বের ব্যবহার নিয়ে তোমাদের কোনো রকম কনফিউশন হবে না। তো আজকের ভিডিওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুবই ফ্রুটফুল হতে চলেছে। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যা চ্যানেল নতুন অর্থাৎ প্রথম আর ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করবো তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমরা দেখবো ডু এর ব্যবহার। ডু কে আমরা সেন্টেন্সে কখন ব্যবহার করি? দেখো, সেন্টেন্সটা যখন সিম্পল প্রেজেন্ট টেন্সে থাকে তখন আমরা সেন্টেন্সে ডু কে ব্যবহার করি, অর্থাৎ ডু কে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সেই ব্যবহার করে থাকি। এবার আমরা দেখব কোন সাবজেক্টের পরে আমরা ডু কে ব্যবহার করতে পারি। দেখো, সাবজেক্টটা যখন আই, উই, ইউ, দে থাকে তখন আমরা তারপরে ডু কে ব্যবহার করি, আর যে কোনো প্লুরাল নাউনের পরে আমরা ডু কে ব্যবহার করি। এটা সবসময় আমাদের মনে রাখতে হবে। সাবজেক্টকে দেখে আমরা ডু কে ব্যবহার করব। এবার আমরা জানবো ডু এর ফাংশন, অর্থাৎ কোন কোন ক্ষেত্রে আমরা ডু কে ব্যবহার করতে পারি। দেখো, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে আমরা ডু কে ব্যবহার করতে পারি একটা মেইন ভার্ব হিসেবে। আবার ইন্টারোগেটিভ সেন্টেন্সেও আমরা ডু কে ব্যবহার করে থাকি, নেগেটিভ সেন্টেন্সেও আমরা ডু কে ব্যবহার করে থাকি। আবার সেন্টেন্সকে এমফাসাইজ করার জন্য অর্থাৎ জোর দেওয়ার জন্য আমরা ডু কে ব্যবহার করে থাকি। সেন্টেন্স দেখো, তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। সবার আগে আমরা দেখবো অ্যাফার্মেটিভ সেন্টেন্স আমরা ডু কে মেইন ভার্ব হিসেবে কি করে ব্যবহার করছি। প্রতিদিন সন্ধ্যায় আমার বাড়ির কাজ করি। আই ডু মাই হোমওয়ার্ক এভরি ইভিনিং। আই ডু মাই হোমওয়ার্ক এভরি ইভিনিং। দেখো, এখানে ডু একটা মেইন ভার্ব, যেখানে আমরা অক্সিলারি ভার্বের ব্যবহার করিনি। একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমি প্রতিদিন যোগ ব্যায়াম করি। আই ডু ইয়োগা এভরি ডে। আই ডু ইয়োগা এভরি ডে। একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি প্রতিটি পরিস্থিতিতে আমরা আমাদের সেরাটা করি। উই ডু আওয়ার বেস্ট ইন এভরি সিচুয়েশন। উই ডু আওয়ার বেস্ট ইন এভরি সিচুয়েশন। দেখো, এখানেও কিন্তু ডু একটা মেইন ভার্ব হিসেবে কাজ করছে। তো তোমরা বুঝতে পারছো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে আমরা মেইন ভার্ব হিসেবে ডু কে কি করে ব্যবহার করছি। এবার আমরা দেখবো ইন্টারোগেটিভ সেন্টেন্সে, অর্থাৎ যখন আমরা প্রশ্ন করি তখন আমরা ডু কে কি করে ব্যবহার করছি। দেখো, তখনও কিন্তু সেন্টেন্সটা সিম্পল প্রেজেন্ট টেন্সেই থাকে। যদি আমি বলি তুমি কি চা পছন্দ করো, ডু ইউ লাইক টি। ডু ইউ লাইক টি। দেখো, এখানে আমরা ইউ এর জায়গায় অন্য সাবজেক্টের ব্যবহার করতে পারতাম, কিন্তু অবশ্যই সেটা ইউ, উই, দে, আই এগুলোই হবে, বা কোনো প্লুরাল নাম্বার হবে। আমরা কোনো সিঙ্গুলার নাউনকে এখানে ব্যবহার করব না। তো এখানে যদি আমি বলি তারা কি চা পছন্দ করে, তাহলে সেন্টেন্সটা কি হবে? ডু দে লাইক টি। ডু দে লাইক টি। দেখো, এখানে স্ট্রাকচারটা একটু অন্যরকম। এখানে আমরা ডু দিয়ে সেন্টেন্সটাকে শুরু করব, তারপরে আমরা সাবজেক্টের ব্যবহার করব, তারপর আমরা ভার্বের ফার্স্ট ফর্মে ব্যবহার করব, আর তারপর অবজেক্টের ব্যবহার করব। তোমরা বুঝতে পারছো এই স্ট্রাকচারে আমরা সেন্টেন্স তৈরি করব যখন সেন্টেন্সটা নেগেটিভ সেন্টেন্স হবে। একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি তারা কি কাছাকাছি থাকে, ডু দে লিভ নিয়ার বাই। ডু দে লিভ নিয়ার বাই। তুমি কি কাছাকাছি থাকো, ডু ইউ লিভ নিয়ার বাই। একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি তুমি কি তাকে চেনো, ডু ইউ নো হিম। ডু ইউ নো হিম। দেখো, এখানেও কিন্তু আমরা একই স্ট্রাকচারে সেন্টেন্সটাকে তৈরি করলাম, আর সেন্টেন্সটা সিম্পল প্রেজেন্ট টেন্সে রয়েছে। আমার মনে হয় তোমরা সিম্পল প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচারটা জানো। যদি না জানো তাহলে আমি প্রেজেন্ট টেন্সের উপরে ভিডিও তৈরি করেছি, সেই ভিডিওটা একবার দেখে নিও। দেখো, সিম্পল প্রেজেন্ট টেন্সে আমরা সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্টের ব্যবহার করি, কিন্তু সেন্টেন্সটা যখন ইন্টারোগেটিভ হয় তখন আমরা ডু কে আগে নিয়ে আসি, তারপরে আমরা সাবজেক্টের ব্যবহার করি। এবার আমরা দেখব নেগেটিভ সেন্টেন্সে ডু এর ব্যবহার। আমরা নেগেটিভ সেন্টেন্সেও ডু কে ব্যবহার করে থাকি, তখন আমরা সেন্টেন্সটাকে নেগেটিভ করার জন্য ডু নট এর ব্যবহার করি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমি চা পছন্দ করি না, আই ডু নট লাইক টি, বা আমরা বলতে পারি আই ডোন্ট লাইক টি। দেখো, ডু নট এর কন্ট্রাকশন হলো ডোন্ট, ঠিক যেমন ইজ নট এর কন্ট্রাকশন হলো ইজন্ট, ওয়াজ নট এর কন্ট্রাকশন হলো ওয়াজন্ট। একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমি তোমার সাথে একমত নই, আই ডু নট এগ্রি উইথ ইউ। আই ডোন্ট এগ্রি উইথ ইউ। তারা তোমার সাথে একমত নয়, দে ডোন্ট এগ্রি উইথ ইউ।
যদি আমি বলি রাহুল আর রিয়া তোমার সাথে একমত নয়, তাহলে সেন্টেন্সটা কি হবে? দেখো এখানে আমরা সাবজেক্টটাকে প্লুরাল তৈরি করলাম, অর্থাৎ এখানে আমরা সিঙ্গুলার নাউনের ব্যবহার করিনি, তাহলে সেন্টেন্সটা কি হবে? রাহুল অ্যান্ড রিয়া বা রিয়া অ্যান্ড রাহুল ডোন্ট এগ্রি উইথ ইউ। এবার আমরা দেখবো ডু এর পরের ব্যবহারটা। দেখো ডু কে আমরা সেন্টেন্সে এমফাসাইজ করার জন্য, অর্থাৎ সেন্টেন্সটাকে জোর দেওয়ার জন্য ব্যবহার করে থাকি। অর্থাৎ কোন একটা সেন্টেন্সে জোর দেওয়ার জন্য আমরা ডু কে ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমি তোমাকে বিশ্বাস করি, আই বিলিভ ইউ। দেখো এটাতে আমি জোর দিলাম না, কিন্তু যদি আমি জোর দিই আমি সত্যিই তোমাকে বিশ্বাস করি, তাহলে সেন্টেন্সটা কি হবে? আই ডু বিলিভ ইউ, আই ডু বিলিভ ইউ। আর একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি তারা তোমার খেয়াল রাখে, দে কেয়ার অ্যাবাউট ইউ, দে কেয়ার অ্যাবাউট ইউ, দে ডু কেয়ার অ্যাবাউট ইউ। দ্যাট মিনস তারা সত্যিই তোমার খেয়াল রাখে, সত্যিই তোমার পরোয়া করে। আর একটা এক্সাম্পল দেখো, আমাদের আরো সময় দরকার, উই নিড মোর টাইম। যদি আমি বলি আমাদের সত্যি আরো সময় দরকার, উই ডু নিড মোর টাইম। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা ডু কে সেন্টেন্সে এমফাসাইজ করার জন্য, সেন্টেন্সটাকে এমফাসাইজ করার জন্য ব্যবহার করতে পারি। তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে ডু কে আমরা কিভাবে ব্যবহার করছি। এবার আমরা দেখবো ডাজ এর ব্যবহার। দেখো সেন্টেন্সে আমরা ডাজ কে কখন ব্যবহার করতে পারি? দেখো ডাজ কেও আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সে ব্যবহার করে থাকি, আর তখনও আমাদের সাবজেক্টের দিকে নজর রাখতে হবে। ডাজ কে আমরা সব সময় হি, সি, ইট বা যে কোনো সিঙ্গুলার নাউনের পরে ব্যবহার করে থাকি। দেখো সহজভাবে তোমরা মনে রাখতে পারো, আমরা যে কোনো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে ডাজ কে ব্যবহার করতে পারি। অর্থাৎ সাবজেক্টটা যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে তখন আমরা তারপরে সেই সাবজেক্টের পরে ডাজ কে ব্যবহার করে থাকি। আর আমরা ডাজ কে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্সে ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে প্রতিদিন সন্ধ্যায় তার বাড়ির কাজ করে। দেখো এখানে কিন্তু আমরা সেন্টেন্সে সাবজেক্টটাকে পাল্টে দিয়েছি। আগে আমি বলেছিলাম আমি প্রতিদিন সন্ধ্যায় আমার বাড়ির কাজ করি, এখানে আমি বলছি সে প্রতিদিন সন্ধ্যায় তার বাড়ির কাজ করে। সেন্টেন্সটা কি হবে? হি ডাজ হিজ হোমওয়ার্ক এভরি ইভিনিং, হি ডাজ হিজ হোমওয়ার্ক এভরি ইভিনিং। দেখো এখানে আমরা সাবজেক্ট অনুযায়ী ডাজকে ব্যবহার করলাম। এখানে যদি আমরা আই, উই, ইউ বা দে থাকতো, অর্থাৎ দের ব্যবহার, এগুলোর ব্যবহার পেতাম, তাহলে কখনোই আমরা ডাজকে ব্যবহার করতে পারতাম না। বা যদি কোনো প্লুরাল নাউন পেতাম সাবজেক্ট হিসাবে, তাহলেও আমরা তারপরে ডাজকে ব্যবহার করতাম না। আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে প্রতিদিন যোগ ব্যায়াম করে, she does yoga every day, she does yoga every day। এবার যদি আমি বলি রিয়া প্রতিদিন যোগ ব্যায়াম করে, রিয়া ডাজ যোগা এভরিডে। রাহুল প্রতিদিন যোগ ব্যায়াম করে, রাহুল ডাজ যোগা এভরিডে। কিন্তু যদি আমি বলি রাহুল আর রিয়া প্রতিদিন যোগ ব্যায়াম করে, তখন সেন্টেন্সটা কি হবে? রাহুল অ্যান্ড রিয়া ডু যোগা এভরিডে। কারণ এখানে সাবজেক্টটা তখন প্লুরাল হয়ে গেল, আর তারপরে আমরা কখনোই ডাজকে ব্যবহার করব না। তো আমার মনে হয় এই পর্যন্ত তোমরা বুঝতে পারলে। এবার আমরা দেখবো ডাজকে ব্যবহার করে নেগেটিভ সেন্টেন্স আমরা কি করে তৈরি করে থাকি। দেখো তখনও আমাদের সাবজেক্টের দিকে নজর রাখতে হবে। সাবজেক্ট তখনও থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারই থাকবে, অর্থাৎ আমরা যখন সেন্টেন্সে ডাজকে ব্যবহার করব তখন সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারই হবে। আর আমরা ডাজের পরে নটের ব্যবহার করব সেন্টেন্সটাকে নেগেটিভ সেন্টেন্সে তৈরি করতে। এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে ফাস্ট ফুড পছন্দ করে না, হি ডাজ নট লাইক ফাস্ট ফুড বা শি ডাজ নট লাইক ফাস্ট ফুড। যদি আমি বলি সে জোরে কথা বলে না, she doesn't speak loudly, he doesn't speak loudly, রিয়া doesn't speak loudly। দেখো প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকছে, আমরা এখানে ডাজ নট না বলে ডাজন্ট বলতে পারি। এবার আমরা দেখবো ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা ডাজকে কি করে ব্যবহার করছি। দেখো এখানেও আমরা ডাজকে সাবজেক্ট অনুযায়ী ব্যবহার করছি, অর্থাৎ সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে তখনই আমরা ডাজকে ব্যবহার করব। যদি আমি বলি সে কি ক্রিকেট খেলে, ডাজ হি প্লে ক্রিকেট, ডাজ হি প্লে ক্রিকেট। দেখো এখানে কিন্তু আমরা হি এর পরে প্লে এর ব্যবহার করেছি, প্লেস এর ব্যবহার করিনি। অর্থাৎ প্লে এই ভার্বটার সাথে আমরা এস কে যোগ করিনি, কারণ আমরা ডু এর সাথে ইএস কে যোগ করে রেখেছি। অর্থাৎ ডাজ এর ব্যবহার সেন্টেন্সে করলে আমরা মেন ভার্বের সাথে এস বা ইএস কে যোগ করব না, এটা সব সময় তোমাদের মনে রাখতে হবে। এবার যদি আমি বলি সে কি উত্তরটা জানে, does she know the answer or does he know the answer। রাহুল কি উত্তরটা জানে,
ডাজ রাহুল নো দ্য আনসার? দেখো এখানে কিন্তু আমি বলবো না ডাজ রাহুল নোজ দ্য আনসার, তাহলে কিন্তু সেন্টেন্সটা ভুল হয়ে যাবে। আমরা ডাজ এর ব্যবহার করলে মেন ভার্বের সাথে কখনোই এস বা ইএস কে যোগ করব না। কিন্তু যদি আমি বলি সে উত্তরটা জানে, হি নোজ দ্য আনসার, দেখো এখানে কিন্তু আমরা হি এর পরে নোজ এর ব্যবহার করেছি। শি নোজ দ্য আনসার, রাহুল নোজ দ্য আনসার। কিন্তু যদি আমি বলি সে কি উত্তরটা জানে, অর্থাৎ সেন্টেন্সটাকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিণত করলাম, তাহলে সেন্টেন্সটা কি হবে? তখন আমরা ডাজ দিয়ে সেন্টেন্সটাকে শুরু করব। ডাজ হি নো দ্য আনসার? ডাজ শি নো দ্য আনসার? ডাজ রাহুল নো দ্য আনসার? তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্স আমরা এখানে ডাজকে কিভাবে ব্যবহার করছি। দেখো সেন্টেন্সে আমরা ডাজকে ব্যবহার করি সেন্টেন্সটাকে এমফাসাইজ করতেও, অর্থাৎ সেন্টেন্সটাকে যখন আমাদের এমফাসাইজ করতে হয়, জোর দিতে হয়, তখন আমরা ডাজকে ব্যবহার করে থাকি। যদি আমি বলি সে তোমার সাথে দেখা করতে চায়, she wants to meet you, she wants to meet you, দেখো এখানে কিন্তু আমি she এর পরে wants এর ব্যবহার করেছি। কিন্তু যদি আমি বলি সে সত্যি তোমার সাথে দেখা করতে চায়, তাহলে সেন্টেন্সটা কি হবে? she does want to meet you, she does want to meet you। তখন কিন্তু আমরা আর want এর সাথে s কে যোগ করিনি, সেন্টেন্সটাকে আমরা জোর দিলাম, সে সত্যিই তোমার সাথে দেখা করতে চায়। একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে সমস্যাটা বোঝে, he understands the problem, he understands the problem। যদি আমি বলি সে সত্যিই সমস্যাটা বোঝে, সেন্টেন্সটা কি হবে? he does understand the problem, he does understand the problem। এখানে আমরা বলবো না he does understands the problem, তাহলে কিন্তু সেন্টেন্সটা ভুল। তোমরা বুঝতে পারছো ডাজ এর ব্যবহার আমরা কিভাবে করছি। আমার মনে হয় ডু ডাজ কে তোমরা বুঝতে পারলে। এবার আমরা দেখবো ডিড এর ব্যবহার। সেন্টেন্সে আমরা ডিড কে কখন ব্যবহার করি? দেখো ডিড কে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সে ব্যবহার করি না, ডিড কে আমরা সিম্পল পাস্ট টেন্সে ব্যবহার করে থাকি, অর্থাৎ যেখানে সাবজেক্ট প্লাস ভার্বের সেকেন্ড ফর্ম প্লাস অবজেক্ট ব্যবহার করি। দেখো সেন্টেন্সে যখন আমরা ডিড কে ব্যবহার করব তখন আমরা সাবজেক্ট অনুযায়ী আর ডিড কে ব্যবহার করব না, অর্থাৎ যে কোনো সাবজেক্টের পরে আমরা ডিড কে ব্যবহার করতে পারি, অর্থাৎ সাবজেক্ট যাই থাকুক না কেন তারপরে আমরা ডিড কে ব্যবহার করতে পারি। যদি আমি বলি তাকে সাহায্য করার জন্য আমরা আমাদের যথাসাধ্য করেছি, we did our best to help him, we did our best to help him। তো তোমরা বুঝতে পারছো এখানে আমরা ডিড কে কি করে ব্যবহার করছি। দেখো এখানে কিন্তু ডিড একটা মেন ভার্ব হিসেবে কাজ করছে, এখানে আমরা কোনো অক্সিলারি ভার্বের ব্যবহার করিনি। এবার আমরা দেখবো নেগেটিভ সেন্টেন্স আমরা ডিড কে কি করে ব্যবহার করি। দেখো সেন্টেন্সটা যখন নেগেটিভ সেন্টেন্স থাকে তখন আমরা ডিড নট এর ব্যবহার করব, ঠিক একইভাবে যেভাবে আমরা ডু নট আর ডাজ নট এর ব্যবহার করেছি, কিন্তু এখানে সেন্টেন্সটা পাস্ট টেন্সে রয়েছে, সিম্পল পাস্ট টেন্সে রয়েছে। যদি আমি বলি আমি গতকাল কলেজ যাইনি, সেন্টেন্সটা কি হবে? I did not go to college yesterday, I did not go to college yesterday। একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে কাজটা শেষ করেনি, he didn't finish the work, he did not finish the work। আমরা did not এর জায়গায় didn't বলতে পারি, didn't হলো did not এর কন্ট্রাকশন। দেখো আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সেও ডিড কে ব্যবহার করে থাকি, তখন স্ট্রাকচারটা অন্যরকম হয়, তখন আমরা সেন্টেন্সের শুরুতে ডিড কে নিয়ে আসি। যদি আমি বলি তুমি কি গতকাল কলেজ গেছিলে, বা তুমি কি গতকাল স্কুল গেছিলে, সেন্টেন্সটা কি হবে? ডিড ইউ গো টু স্কুল ইয়েস্টারডে, ডিড ইউ গো টু স্কুল ইয়েস্টারডে। দেখো আমরা শুরুতে ডিড কে নিয়ে এসেছি, ডিড ইউ গো টু স্কুল ইয়েস্টারডে। আর একটা জিনিস তোমরা এখানে লক্ষ্য করো, আমরা ডিড এর ব্যবহার যখন সেন্টেন্সে করছি মেন ভার্বকে কিন্তু আমরা ফার্স্ট ফর্মে রাখছি, ভার্বের ফার্স্ট ফর্মে রাখছি, তখন কিন্তু আমরা আর ভার্বের সেকেন্ড ফর্মে রাখবো না ভার্বকে। অর্থাৎ যদি আমি বলি ডিড ইউ ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে, তাহলে কিন্তু সেন্টেন্সটা ভুল, আমাদের বলতে হবে ডিড ইউ গো টু স্কুল ইয়েস্টারডে। আর একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি তুমি কি কাজটা শেষ করেছিলে, ডিড ইউ ফিনিশ দ্য ওয়ার্ক, ডিড ইউ ফিনিশ দ্য ওয়ার্ক। এখানে আমরা বলবো না ডিড ইউ ফিনিশড দ্য ওয়ার্ক। এবার আমরা দেখবো সেন্টেন্সটাকে জোর দিতে আমরা ডিড কে কি করে ব্যবহার করছি। দেখো একইভাবে যেভাবে ডু আর ডাজ কে আমরা ব্যবহার করেছি, ঠিক একইভাবে আমরা ডিড কে ব্যবহার করব সেন্টেন্সটাকে জোর দেওয়ার জন্য। যদি আমি বলি সে আমাকে সাহায্য করেছিল, হি হেল্পড মি। যদি আমি বলি সে সত্যিই আমাকে সাহায্য করেছিল, সেন্টেন্সটা কি হবে? হি ডিড হেল্প মি, হি ডিড হেল্প মি। দেখো এখানে কিন্তু আমি বলছি না হি ডিড হেল্পড মি, তাহলে কিন্তু সেন্টেন্সটা ভুল। তো আমার মনে হয় তোমরা বুঝতে পারছো ডিড এর ব্যবহার। তো এই ছিল ডু ডাজ আর ডিড এর ব্যবহার। আমার মনে হয় আজকের পরে তিনটে
ভার্বের ব্যবহার নিয়ে তোমরা আর কনফিউজড হবে না, খুব সহজে এগুলোকে সেন্টেন্সে ব্যবহার করতে পারবে। তো প্রত্যেকটাকে নোট ডাউন করো, প্রত্যেকটা পয়েন্টকে নোট ডাউন করো, প্রত্যেকটা রুলকে নোট ডাউন করো, আর এগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করো, আর সেগুলোকে প্রতিদিনের কনভারসেশনে ইনক্লুড করো। দেখো আজকের ভিডিওটা বিগিনার্সদের জন্য প্রচন্ড ইম্পর্ট্যান্ট। তোমরা এই রুলগুলোকে স্কিপ করো না, প্রত্যেকটাকে নোট ডাউন করো আর এগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। সো দিস ইজ অল অ্যাবাউট টুডে। I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.